যুক্তরাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে, আর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আসছে একটি নাম, শাবানা মাহমুদ। যদি পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়, তবে ইতিহাস গড়তে পারেন শাবানা মাহমুদ। হতে পারেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। 1980 সালে ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেওয়া শাবানা মাহমুদের পরিবার পাকিস্তানের আজাদ কাশ্মীর থেকে যুক্তরাজ্যে অভিবাসন করেছিলেন। শৈশবের একটি বড় অংশ 1981 থেকে 1986 সাল পর্যন্ত তিনি সৌদি আরবের তায়েফে কাটিয়েছেন। সেখানে শাবানার বাবা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি 2002 সালে অক্সফোর্ডের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন এবং ব্যারিস্টার হিসেবে পেশাজীবন শুরু করেন। শাবানা মাহমুদের বিশেষ দক্ষতা ছিল প্রফেশনাল ইনডেমনিটি আইনের উপর। 2010 সালে বার্মিংহাম লেডিও উড আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন শাবানা মাহমুদ। তিনি রুশনারা আলী এবং ইয়াসমিন কুরেইশি এই তিনজন ছিলেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী এমপি। 2024 সালে লেবার পার্টি ক্ষমতায় আসার পর তিনি প্রথমে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হন, আর 2025 সালের 5 সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসেন তিনি। স্থায়ী বসবাসের আবেদন 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব দেন। তার বক্তব্য, যুক্তরাজ্যে বসবাস কোনো অধিকার নয়, বরং বিশেষ সুযোগ। অবৈধ অভিবাসন ও মানব পাচার দমনে কঠোর পদক্ষেপের পক্ষেও তিনি সরব। সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনের নিয়োগকে ঘিরে ব্রিটেনের রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন এর সঙ্গে তার অতীত সম্পর্কের প্রসঙ্গ সামনে আসায় এই রাজনৈতিক অস্থিরতা। এ প্রেক্ষাপটে ওয়েস্টমিনস্টারে শুরু হয়েছে নেতৃত্ব পরিবর্তনের জোর আলোচনা। যদি স্টারমারের ওপর চাপ আরও বাড়ে এবং নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন হয়, তবে শাবানা মাহমুদ হতে পারেন লেবার পার্টির পরবর্তী কাণ্ডারি। আর এটা বাস্তব হলে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনই সবকিছু চূড়ান্ত নয়, তবে ব্রিটিশ রাজনীতির এই উত্তাল সময়ে শাবানা মাহমুদের নাম যে আলোচনার কেন্দ্রে তা স্পষ্ট। যুক্তরাজ্যের রাজনীতিতে এই পরিবর্তনের হাওয়া কোথায় গিয়ে থামে তা জানতে আমাদের সাথেই থাকুন।